আমি জানি তোমাদের মধ্যে অনেকে একটা পথ খুঁজে বেড়াচ্ছ, একটা রাস্তার সন্ধান করছো, এমন একটা রাস্তা যে রাস্তা দিয়ে চললেই খুব সহজেই সফলতার দ্বারে পৌঁছানো যায়, খুব সহজেই খুব বড় জায়গায় পৌঁছানো যায়, উন্নত জায়গায় পৌঁছানো যায়। দারুণ। কিন্তু আজকে আমি চাই তুমি নিজেকে কয়েকটা প্রশ্ন করো। যেদিন তোমার পিঠ পুরোপুরি দেওয়ালে ঠেকে যাবে সেদিন তুমি কি করবে? সেদিন কি তুমি সহজ রাস্তা খুঁজবে, নাকি রাস্তা যতই কঠিন হোক তুমি এটাতে ঘুরে দাঁড়াবে? যেদিন তুমি ব্যর্থ হতে হতে ক্লান্ত হয়ে পড়বে সেদিন তুমি কি করবে? তুমি কি চেষ্টা করা ছেড়ে দেবে, নাকি আরো জোরালোভাবে তুমি ঘুরে দাঁড়াবে? যেদিন তোমার সমস্ত পুঁজি ফুরিয়ে যাবে সেদিনও কি তুমি এমএক্স আর নেটফ্লিক্সে সময় কাটাবে, নাকি সেই মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াবে? যেদিন তোমার কাছের মানুষেরা একে একে বিদায় নেবে সেদিন তুমি কি করবে? তোমার নকল বন্ধুদের সাথে চ্যাটিং এ সময় কাটাবে, নাকি নিজেকে মজবুত করতে আরো একবার ঘুরে দাঁড়াবে? যেদিন তোমার সাহায্যকারীরা তোমার ওপর বিনিয়োগ করা ছেড়ে দেবে সেদিন তুমি কি করবে? সেই দিনও কি তুমি বেলা 10টায় ঘুম থেকে উঠবে, নাকি নিজের উন্নতির স্বার্থে অলসতাকে চিরতরে বর্জন করবে? যখন তোমার পিতামাতা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে সেদিন তুমি কি করবে? সেদিনও কি তুমি অলিক নেশায় মত্ত থাকবে, নাকি সমস্ত খারাপ অভ্যাস ত্যাগের চির অঙ্গীকার করবে? যেদিন তোমারও সময় প্রায় শেষ হয়ে আসবে সেদিন তুমি কি করবে? তোমার অসফল জীবনে তুমি কি কি করতে পারতে সেটার হিসাব করবে? তোমার দুর্বল জীবনের দুর্বল অভিজ্ঞতা দিয়ে নতুন প্রজন্মের মনোবল ভাঙার চেষ্টা করবে? সেদিন সবাই তোমাকে ঘৃণা করবে, তোমার মৃত্যু কামনা করবে, আর তুমি কিচ্ছুটি করতে না পেরে শুধুই দুঃখ প্রকাশ করবে। তুমি একজন চ্যাম্পিয়ন হতে চাও, একজন বড় ব্যক্তি হতে চাও, একটা উন্নত জীবনযাত্রা চাও, কিন্তু আজ কোথায় তোমার চ্যাম্পিয়নের মানসিকতা? কোথায় বা তোমার বড় মাপের পদক্ষেপ? কি বা তোমার উন্নত অভ্যাস? তুমি কি জানো না কঠিন রাস্তাই সহজ জীবন বহন করে? আজও তুমি সহজ রাস্তা খুঁজছো, দুর্বল মানসিকতাকে ধীরে ধীরে বাড়তে দিচ্ছ, বড় পদক্ষেপেতে তোমার বৃতৃষ্ণা, অথচ বড় ফলের আশা করছো। সময়ের থেকে অনেক বেশি কিছু চাইছো, অথচ আজ সেই সময়কেই প্রতারিত করছো। তোমার কি মনে হয় জীবনটা জিটিএ গেম যেখানে চিটকোট মেরেই জিতে নেবে, নাকি এটা 100 মিটারের ট্র্যাক যেখানে এক স্প্রিন্টেই উতরে যাবে? বাস্তবকে তুমি আজ অস্বীকার করো, ম্যারাথন জীবনে শর্টকাটস আশা করো, পিতা মাতার অর্জিত সম্পদ দু হাত ভরে নষ্ট করো, আবার সুযোগ পেলে তাদেরকেই ভালো মতো ব্লেম করো। জীবনে তুমি বৃহৎ হতে চাও, আয়নার সামনে গিয়েছো কখনো? নিজেকে প্রশ্ন করেছো কখনো? নিজের দোষ দেখেছো কখনো? তুমি নিজের উন্নতি চাও, আগে তো মানসিকভাবে উন্নত হও। অন্যের চর্চা না করে নিজের চর্চায় অংশ নাও। বাইরে থেকে কিছু পাওয়ার আগে তোমার যেটা প্রয়োজন সেটা হলো ভিতরের বিবর্তন, তোমার মানসিক বিকাশ, তোমার চারিত্রিক উন্নতি। আর এগুলো যেদিন তুমি করে নেবে সেদিন তুমি দেখতে পাবে কত মিলিয়ন সুযোগ আজও আছে তোমার জন্য এই ধরনীতে। তুমি বলো তোমার কাছে রিসোর্স নেই, অথচ এই অডিওটাই হয়তো তুমি স্মার্টফোনে শুনছো। দুনিয়াতে এমন অসংখ্য উদাহরণ আছে যারা শুধু এই একটা টুল দিয়ে নিজেদের ভাগ্য লিখেছে। তোমার কোনো ধারণা আছে আজও কত মিলিয়ন মানুষ রোজ অভুক্ত থাকে? এগুলো জানার পরও তুমি বলবে তোমার কাছে রিসোর্স নেই, নাকি তুমি ঘুরে দাঁড়াবে
তোমার যা কিছু আছে সেটা দিয়ে। এবার কিছু বাস্তব ভালো কথা জানতে চাও? তুমি আজ কোণঠাসা হয়ে নেই, কিংবা কয়েক হাজার বার ব্যর্থ হওনি। তোমার কাছে আজও কিছু সম্পদ বেঁচে রয়েছে। শত বকুনি খেলেও হয়তো আজও তোমার পিতামাতার হাত তোমার মাথার উপর রয়েছে। হয়তো আজও তোমার শুভাকাঙ্ক্ষীরা তোমার প্রতীক্ষায় রয়েছে। তোমার হৃদয় তোমার প্রতীক্ষায় আছে। তোমার ভবিষ্যৎ তোমার অপেক্ষায় আছে। আর তাই আজই তুমি ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াও তোমার উদ্দেশ্যে, তোমার লক্ষ্যে। ঘুরে দাঁড়াও সীমাবদ্ধতাপূর্ণ বিশ্বাসগুলোর বিরুদ্ধে। ঘুরে দাঁড়াও সন্দেহপূর্ণ না বাচকতার ঊর্ধ্বে। ঘুরে দাঁড়াও এখনই, এই মুহূর্তে।